নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। পূজা স্পেশালে আজ আমি বানাবো চন্দ্রকলা মিষ্টি। ছোট বড় সকলেরই প্রিয় এই মিষ্টি। চন্দ্রকলা মিষ্টি বানাতে লাগছে কি এবার দেখে নেব। প্রথমে একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ঘি। আর দিয়ে দেব সামান্য লবণ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা আর ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন বোঝাই যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দেব, একবারে বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে জল দেব। ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব শক্ত হবে না, মিডিয়ামে রেখেই করতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটু ঘি উপর দিক দিয়ে রেখে দিলাম যেন শক্ত না হয়ে যায়। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমি পুর বানানোর জন্য নিয়েছি নারকেল কোড়া নিয়েছি, আর খোয়া ক্ষীর নিয়েছি 150 গ্রাম, আমি গ্রেট করে নিয়েছি। কিশমিশ নিয়েছি 20-25টা, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি 1 বাটি, আর চিনি গুঁড়ো করে নিয়েছি। আর আমান, এটা আমি জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পুর তৈরি করবার জন্য কড়াই দিয়েছি উনুনে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, 1.5 চামচের মতন ঘি দিলাম। ঘিটাকে গরম হতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু গুঁড়ো করে রেখেছি, কাজু বাদাম। আঁচটা দেব মিডিয়াম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ কেটে রেখেছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম, বাড়িরই নারকেল, এটাকে আমি কুড়িয়ে দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো আমন, এটা গুঁড়ো করে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প দুধ, এটাকে মিশিয়ে দেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর, আমি গ্রেট করে রেখেছিলাম, এটাও মিশিয়ে দেবো। হাফ বাটির মতন দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে গ্যাস অফ করে দেবো, ঠান্ডা করতে দেবো। এবার আমি সিরাপ তৈরি করতে দেবো। প্রথমে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 কাপ জল। গ্যাসটা অন করে দিলাম। ভালো করে নাড়িয়ে দেবো, চিনিটাকে গলতে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। আর দিয়ে দেবো একটু কেশর কালারের জন্য, আর গন্ধটাও ভালো আসবে, কালারটাও ভালো হবে। সিরাপটা ফুটে উঠেছে। সিরাপটা বেশি গাঢ় করার দরকার নেই, একটু চটচটে ভাব হলেই হবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই।
সিরাপটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে আবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এটাকে আমি লেচি করে নেব। একটু বড় মাপেরই করলাম, কারণ আমি রুটিগুলোকে বড় বড় করে করব, তার মধ্যে থেকে আমি কেটে নেব। মোটামুটি একটা রুটি বেলা হয়ে গেছে। আমার খুব যে গোল হতে হবে তার কোনো ব্যাপার নেই, কারণ আমি এর মধ্যে থেকে আমি কেটে নেব। এবার একটা গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে নেব। এগুলো দিয়ে আবার বেলে নেব আমি। প্রথমে আমি একটি লেচি নিয়ে রুটিটা বেলে নেব বড় করে। একটা রুটি বড় করে বেলে নিলাম। এটার থেকে আমি একটা বাটির সাহায্যে কেটে নেব, তাহলে সব কটাই সমান হবে। এবার এই দুটো হয়েছে, আমি এবার এর চারপাশে একটু জল দিয়ে নেব, যেন ওপরেরটা দিলে জুড়ে যায়। এবার মাঝখানে কিছুটা পুর দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার পেটে বেরিয়ে আসতে পারে। চারপাশ ভালো করে মিশিয়ে দিলাম। আর এই সাইডগুলো ভালো করে চেপে দিতে হবে। তারপরে এরকম করে এই জায়গাটা চেপে দিয়ে এরকম করে মুড়ে দিলাম। এইভাবে ভালো করে চেপে চেপে বানাতে হবে। এই যে এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। এইভাবে সব কটা আমি করে নেব। তৈরি হয়ে গেল, সব কটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াই গরম হতে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে দিয়েছি, এবার এই চন্দ্রকলার পিঠেগুলো সব ভেজে নেব। গরম হতে দিয়েছি, দেখে নেব তেল গরম হয়েছে কিনা। তেল এখনো ভালো গরম হয়নি। একটা করে ভাজিয়ে দিয়ে দেবো। আঁচটা রাখবো মিডিয়াম লোতে।
বারবার একটু উল্টে দেবো। বারবার একটু উল্টে দেবো। ভাজা হয়ে এসছে প্রায়, এখানে একটু সুন্দর কালার এসে গেছে, ব্রাউন কালার। এবার আমি এগুলোকে তুলে নেব। পরেরগুলো এইভাবে দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে একে একে সবকটা ভেজে নেব। এবার আমি এগুলোকে শিরার মধ্যে ছেড়ে দেবো। এপিট ওপিট করে ভিজে নেব কিছুক্ষণ। রসের চুবানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এগুলো তুলে দিলাম। এবার এগুলো তুলে নিলাম, এর মধ্যে আবার দিয়ে দেবো। আমার সবকটা মিষ্টি রসে ভেজানো হয়ে গেল। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল চন্দ্রকলা মিষ্টি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।